গতকাল রাতে হঠাৎ যেহেতু বৃষ্টি হয়েছে, তো রাতের বেলা আমাদের একটু চাইনিজ আইটেম খেতে মন চেয়েছে সবারই। আর আমার বাসায় আমার বাচ্চারা চিকেন ফ্রাই আর ফ্রাইড রাইস পাইলে আর কোনো কিছু দরকার নেই। আমি অনেক দিন যাবৎ ফ্রাইড রাইস করি না, রোজার পর থেকে আর করা হয়নি। তো এই জন্য ভাবলাম একটু ফ্রাইড রাইস রান্না করি আর একটু চিকেন ফ্রাই করি। তো এই জন্য আমি সব ভেজিটেবলস কেটে নিয়েছি। তারপর এখানে আমি চিকেনটা একটু ম্যারিনেট করে নিচ্ছি। এখানে একটু আদা রসুন জিরা দিয়েছি, তারপর একটু দিয়েছি কর্নফ্লাওয়ার, তারপর একটু লবণ দিয়েছি, একটু সয়া সস দিয়েছি। তো সব কিছু দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এদিকে চিকেন ফ্রাইটা একটু আগেই ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আদা রসুন পেস্ট দিয়েছি, সয়া সস দিয়েছি, একটু টমেটো সস দিয়েছি, তারপর মরিচ গুঁড়া দিয়েছি, একটু ধনিয়ার গুঁড়া দিয়েছি, একটু জিরা গুঁড়া দিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়েছি, গোলমরিচের গুঁড়া দিয়েছি। সব কিছু দিয়ে একসাথে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এদিকে ফ্রাইড রাইস করার জন্য আমি দুটো ডিম আগেই ভেঙে নিচ্ছি, এখানে একটু লবণ অ্যাড করে দিয়েছি। এখন আমি আগে তেলের মধ্যে ডিমগুলো একটু ভেজে আগে উঠিয়ে রেখে দিব, কারণ এগুলো আমি ভেজিটেবলের সাথে মেশাবো না। তো এদিকে আমার ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে। তারপর এখানে অল্প একটু তেলের মধ্যে আমি চিকেনটা একটু ভেজে নিচ্ছি। চিকেনের সাথে ভাজা হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি ভেজিটেবলসগুলো, গাজর আর বরবটি। এগুলো যেহেতু সিদ্ধ হতে দেরি হয়, তাই এগুলো আগেই চিকেনের সাথে অ্যাড করে দিলাম। এখন আমি এগুলো একটু হালকা একটু সটে করে নিয়েছি আগে। তারপর এখানে আমি মিক্স করে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি সয়া সস আর গোলমরিচের গুঁড়া কিন্তু মাস্ট লাগবে ফ্রাইড রাইসে, এগুলো ছাড়া কিন্তু ফ্রাইড রাইস হয় না। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। এখন সব কিছু একসাথে আমি ভালো মতো কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিলাম লবণটা আমি টেস্ট করেই তারপর দিয়েছি। তারপর এখানে আমি যে ভাতটা আমি আগে রান্না করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে উপরে আমি ডিমটা দিয়ে দিয়েছি, যে ডিমটা আমি আগে ভেজে উঠিয়ে রেখেছিলাম সেটা দেওয়ার পরে এখন কিন্তু ভালো মতো নেড়ে চেড়ে নিয়েছি। আর এই যে আমার ফ্রাইড রাইস কিন্তু রেডি। আর এখন আমি এখানে চিকেন ফ্রাইটা ভেজে নিব। চিকেন ফ্রাইটা কিন্তু আমি প্রায় 2 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপর এখন আমি চিকেন ফ্রাইটা ভেজে নিচ্ছি। তো চিকেন ফ্রাইটা ভাজা হয়ে গেলে কিন্তু আমার আজকের মেনু রেডি হয়ে যাবে। এই যে প্রায় ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উল্টে পাল্টে নিয়ে তারপরে উঠিয়ে নিব। তো আজকে আমার এই ছোটোখাটো এই যে রান্নার ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আমি কিন্তু মাঝে মাঝে এভাবে জটপট ফ্রাইড রাইস রান্না করে ফেলি। তো আমার ফ্রাইড রাইসের রেসিপিটা কিন্তু অনেক সহজ, আপনারাও চাইলে বাসায় এভাবে বানিয়ে আপনাদের ফ্যামিলি মেম্বারদেরকে খাওয়াতে পারেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওগুলো শেয়ার করবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।